আমার এবারের বক্তব্য হচ্ছে, টিভিতে দেখলাম যে সেলিব্রিটিদের কথা শুনতে চাইছে, রিপোর্টিং খুব হিলারিয়াস, অর্থাৎ হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে এখন এটা। আমি দুজনের নাম করেই বলছি, দুজন তিনজন। কাঞ্চন মল্লিক, তার একটা ন্যূনতম ধারণা নেই যে সে বলছে কি মাইনে নিচ্ছ কেন, বোনাস নিচ্ছ কেন, আরে ওটা কি তোমার বাবা না মমতা ব্যানার্জির 14 পুরুষের? এগুলো তো সরকারি। তুমি একটা এমএলএ হয়েছো, তুমি পয়সার জন্য এমএলএ হয়েছো, এটা ন্যূনতম ধারণা নেই। এইসব লোককে কথা বলার আগে তাদের তো শিখিয়ে পড়িয়ে এদের এদের ওই যেটা করে হাসি, কুতুকুতু দিয়ে হাসি, সেটুকুও পারে, সেটাও আমি আপনি পারবো না, কিন্তু ও যেটা পারে না সে নিয়ে ওকে বক্তব্য দেওয়ার দরকারটা কি? আর একটা হচ্ছে স্বস্তিকাকে কি প্রতিবাদী বলছো? সে কি বললো? সে তো পুরো দৌড়নয়কে পা দিয়ে চলছে, সে মমতা ব্যানার্জির কাছে বিচার চাইছে। আরে প্রমাণ লোপাট তো করেছে প্রশাসনের মাথায় বসে আছে মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। সে বলছে মমতা ব্যানার্জি বিচার দাও। আচ্ছা, এটা কি পাগল না পাগলের প্রলাপ? আরেকটি ছেড়ে বললো এটা তো মহিলাদের ব্যাপার, আমি কেন বলতে যাব? দিস ইজ দ্য সিচুয়েশন। সাধারণ জনতা এরা যে সিনেমা আর্টিস্ট বলে অজ্ঞ তা নয়, এরা সিনেমাটা পারে, অন্য ব্যাপারে অজ্ঞ, কারণ পুরোপুরি সিনেমাতে তারা মনোনিবেশ করে, বহির্জগতের সঙ্গে সম্পর্ক নেই। আর প্রশাসনকে চটাতে চায় না, কারণ কি ওই অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেখান থেকে ওদের কাজকর্ম দেওয়া হয়। তো দিস ইজ দ্য সিচুয়েশন। এখন কি হবে বলুন তো? এই বুঝতে পারছি না আমি ঠিক। এই যে কেউ নেমে পড়ে বিচার চাই, ঠিক আছে, দল ভারী করে বিচার চাই, বেরোচ্ছ, ভালো করছো, এটা একটা সোশ্যাল প্রেশার ক্রিয়েট করছো, কিন্তু এই রিপোর্টাররাও তো মজা করে না, এদের অজ্ঞতাটাকে সামনে তুলে ধরে। এটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আছে। এই যে কথাগুলো, এই কথাগুলোতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এদের পেটে কোনো বিদ্যা নেই। বিদ্যা মানে আমি সার্টিফিকেট ডিগ্রি বলছি না, এদের কোনো বিচার পাওয়ার মতন যে যুক্তি খাড়া করতে হবে সেটা ওদের সম্যক ধারণা নেই। কি প্যাথেটিক পজিশন, কি প্যাথেটিক। আরে মুখে কাপড় বেঁধে বেরো। আমি জানি মনের থেকে তোমরা বিচার চাও, কারণ নিজেদেরও মেয়ে রয়েছে, সব রয়েছে, কিন্তু কি বলতে হবে ক্যামেরার সামনে, পাবলিকের সামনে? পাবলিক তো হাসছে, শুধু হাসছে না, মমতা ব্যানার্জি ওইখানে বসে হাসছে যে কত করবি কর, আসল জায়গায় তো হচ্ছে না, রাডারলেস, ছত্রভঙ্গ। এই আন্দোলন কিছুদিন চালাবে, তারপরে নিজেদের পেশায় ফিরে যাবে, রোজগারপাতি করতে হবে। সো দিস ইজ দ্য সিচুয়েশন। খুবই খারাপ। কি করা যায় বলুন তো? দেখছি আর একটা ভিডিও করে আর কিছু করা যায় ভেবে একটা কিছু বলছি, বাট প্রবলেম ইজ আমার নিজের তো কোনো প্ল্যাটফর্ম নেই যে আমি সেখানে দাঁড়িয়ে কথা বলবো। একলা গেলে তো ভিড়ে চিপটে যাব, নেই। অনেক করেছি আগে, কিন্তু এখন আর কোনো প্ল্যাটফর্ম নেই, কারণ আমি যে প্ল্যাটফর্মে কাজ করতাম তার রেজাল্ট আমি পেয়ে গেছি, আর তো দরকার নেই। আমার অঙ্ক কষে আমি রেজাল্ট পেয়ে গেছি, এবার ওই অঙ্কটার আমার আর দরকার নেই। তো দিস ইজ দ্য সিচুয়েশন। দেখছি আমি আরেকটা ভিডিও করে আর খানিকটা কিছু বলা যায় কিনা, একটু ভেবে নিই।